বলেন দিন যাই রাত আসে, ওগো আমিনা তোমাকে কত ভাগ্যবতী বড় রমণী আল্লাহ বানিয়েছে। আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার পায়ের তলায় যখন একটা পাথর পড়ে যেত, ওই পাথরটা মমের মতন গলে যেত। জোরে বলো। এই জন্য আমিনা তোমার পেটে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন মহানবী আল্লাহ পাক রেখেছেন যিনি হলেন না আখিরি পয়গম্বর নবী। মুসলমান আমিনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই ওই সময়তে যেন আমার মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার পায়ের তলায় যদি একটা কাঁটা পড়ে যেত, ওই কাঁটাটা ফুল হয়ে যেত। আমিনা বলছেন আমি যখন রাস্তা দিয়ে যাই ওই সময়তে দেখা যায় পাথর পর্বতমালারা যেন আমাকে সালাম জানায়। আমিনা বলছেন একদিনের ঘটনা রে বাবা। আমিনা বলছেন আমি বাড়ি থেকে বের হলাম, আমি যখন বাড়ি থেকে বের হই আমার বাড়িতে পানি নাই। আমি ওই সময় পানি আনার জন্য আমি কুয়াতে যাব, আমি জমজম কুয়াতে পানি আনার জন্য যাব। আমিনা বলেন আমি রাস্তা দিয়ে যখন বের হলাম, আমি রাস্তা দিয়ে বের হয় ওই সময় মাঝামাঝি রাস্তাতে জানো আমার কিছু সাহেলি বন্ধুদের সঙ্গে দেখা হলো, বান্ধবীদের সঙ্গে দেখা হলো। আমিনা তুমি কোথাও যাও? ওগো আমিনা তুমি কি এমন খুশবু ব্যবহার করো আমিনা, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, তোমার শরীর থেকে এত খুশবু বের হয়। আমিনা বলছেন আমিনা কোন দোকানের বাজারের খুশবু ব্যবহার করি না। আমিনা কি বলা হলো আমিনা রে এখন তুমি কোথাও যাও? আমিনা বলে একটু পানি আনার জন্য আমি যাব। আমিনা তুমি যেও না আমিনা, কারণ কুয়ার পানি নিচে চলে গেছে রে আমিনা, আমরা পানি পেলাম না। আমিনা তুমি যেও না। আমিনা বলছে আমি যাই একবার কুয়া দেখে আসি। মুসলমান যুবকেরা শোনা যাওয়া আম্মা আমিনা তিনি বলেন আমি যখন বালতি দেখাতে করে নিয়ে চলতে লাগলাম, আমি যখন কুয়ার কাছে এসে পৌঁছে গেলাম দেখা গেল কুয়ার পানি নিচে ছিল, ওই কুয়ার পানি যেন আমিনাকে দেখে ওপরে এসেছে। আমিনা বলেন আমি ওই সময়তে যখনই পানিটা দেখলাম ওপর থেকে আসলো, নিচ থেকে যখন ওপরে চলে আসলো, আমিনাকে যেন বলছেন আমিনা তোমাকে সালাম জানালাম। আমিনা বলল মানুষের মতন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলছেন আমি সালাম পেলাম, কিন্তু সুবহানাল্লাহ কোন মানুষ দেখা গেল না। আবার নবী বলেছিলেন আমার মা আমিনা যখন আমাকে নিয়ে কোলে করে নিয়ে পেটে করে নিয়ে যখন যায় আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক ওই সময় যেন কুয়ার পানিকে উপরে করেছিলেন। আমিনা বলেছেন আমি শুনেছিলাম, আমাকে যেন বলেছেন আমিনা গো তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা। ওগো আমিনা আমি তোমার জন্য কুয়ার পানি নিচে থেকে উপরে আসি না, তোমার পেটে যিনি আছেন দোজাহানের বাদশাহ আল্লাহ তাআলা, এই দোজাহানের বাদশার জন্য আমি জমজম কুয়ার সম্মান আল্লাহ বাড়িয়েছে। ওগো আমিনা আমি তোমার জন্য আসি নাই, আমি তোমার মুহাম্মাদের জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি পানিটা উঠাইয়া নিও, আমি যখন চলতে আরম্ভ করলাম আমিনা বলছেন একদিন হঠাৎ করে দেখা গেল যখন 8 মাস চলে বাবা, এই 8 মাসের সময় আল্লাহর একজন পয়গম্বর রাত্রি বেলাতে স্বপ্ন জগতে তিনি দেখেন। কি স্বপ্ন জগতে দেখে বাবা? উনি বলেন আমি ওই সময় স্বপ্ন জগতে দেখলাম। কি দেখলাম? তিনি বলেন একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখীন এসে যেন জানিয়ে দিলেন আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা রে, তোমার পেটে যিনি আছেন তিনি হলেন আমারও নবী। জোরে বলো। আমি হলাম একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম।
আমিনা বুঝে নিলেন। আমিনা বলছিল আমার এখনো আমি বুঝতে পারি না, আমার যন্ত্রণা বেদনা আসে না, আমি গর্ভবতী আছি আমি এখনো জানি না, কিন্তু আমাকে একের পর এক পয়গম্বর খবর দিয়েছেন স্বপ্ন জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি একদিন বাড়ি থেকে বের হলাম আল্লাহর কাবাকে জিয়ারত করার উদ্দেশ্যে, আর জিয়ারত করার উদ্দেশ্যে যখন আমি বের হলাম ওই সময়তে যেন আল্লাহর কাবা জিয়ারত করব, আল্লাহর কাবা যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। জোরে বলে আল্লাহর কাবা ঝুঁকে যায়, আল্লাহর কাবা থেকে যেন আওয়াজ আসে এই আমিনা তোমার পেটে যিনি আছেন তিনি হলেন আমার কাবার ও কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এইরকম করে আমিনা বলছিল একদিনের ঘটনারই বাবা, ওই সময় আমার নবী আসবেন পৃথিবীতে, আমার নবীর আবির্ভাবটা হবে, আমার নবী দুনিয়াতে আমার নবী আসবে না। আমার নবী দুনিয়ার আসার আগে 55 দিন আগে আল্লাহ একটা ঘটনা ঘটিয়েছিলেন। জোরে বলেন কি ঘটনা ঘটিয়েছিলেন? আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? আমার নবী আসবেন তার 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবকে কাবা ঘরের মতো আল্লি বানিয়েছিলেন। আর একজন বাদশা যার নাম হলো আবরাহা বাদশা, ইয়ামিনে বাড়ি, ইয়ামিনের বাদশা। ওই বাদশা বলেছিল আমি একটা গির্জা বানিয়েছিলাম, আর এই গির্জাতে মানুষেরা আসতো, আসার পরে অনুদান কিছু দিয়ে যেত, পয়সা করে দিয়ে যেত। আমি দেখা গেল যে ওই সময়তে যেন এমন একটা সময় আসলো, আর ওই সময়তে মক্কা নগরে নাকি একটা ঘর আছে, যে ঘরটার ইবাদত করলে পারে, মনে মান্নত মানলে পারে আল্লাহ তার মনের বাসনা পুরা করে দেয়। এই ঘরটাকে ভাঙতে হবে, এই ঘরটাকে ভাঙতে হবে, এই ঘরটাকে ভেঙে দিলে পারে আমার গির্জার সম্মান বেড়ে যাবে। যখন ইয়ামান বাদশা এসেছিল মক্কা নগরে, আসার পরে যখন ঘেরাও করেছিল আব্দুল মুতাল্লিবের কাছে খবর গেল। আব্দুল মুতাল্লিব আবরাহা বাদশার সঙ্গে কথা বলেছিল, আবরাহা বাদশার সঙ্গে কথা বলার পরে বলেছিল আমি এসেছি তুমি খবর জানো, আমি আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছি। বলেছিল বাবা শোনো, আমি তো তোমার সঙ্গে মোকাবিলা করব না, কারণ যার ঘর ভাঙার জন্য এসেছো তিনি হেফাজত করবে, এটা তো আমার ঘর নয়। এ বাবা যেমনি বলা ওই সময় যেন তিনি বলে দিলেন মক্কার মানুষেরা তোমরা শোনো, আমি আব্দুল মুতাল্লিব সর্দার জানিয়ে দিলাম এ বাদশা আবরাহার সঙ্গে তোমরা কেউ মোকাবিলা করিও না, তোমরা আপন আপন জায়গায় পাহাড়ের চূড়া উঠে যাও, আর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা আবরাহা হাতি দল নিয়ে আল্লাহর কাবা ভাঙবে, আর আবার আল্লাহ তাআলা বলছেন বাদশা আবরাহারে তোর আগে 1000 বছর আগে একজন ব্যক্তি এসেছিল, ওই জায়গায় আল্লাহর কাবা ভাঙতে পারেনি। জোরে বলো 1000 আগে যে বাদশার নাম হলো বাদশা তো বাপ্পাল হুমায়রি, আর ভাঙা সম্ভব, আল্লাহর কাবাকে ভাঙা সম্ভব হয়নি। আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন হাবিব তোমার 55 দিন আসার আগে আমি আল্লাহ এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটিয়েছি ছোট একটা পাখি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাখিটার নাম হলো আবাবিল পাখি। আল্লাহ বলেছিলেন বলে আবাবিল রে কঙ্কার উঠাও, কঙ্কার উঠাও, একটা পাথর উঠাও, বাদশা আবরাহার হাতির উপরে ফেলবে, আর হাতির উপরে যখন ফেলবে ওই পাথরটার দ্বারা দিয়ে হাতিগুলো সব ধ্বংস হয়ে যাবে। পাথরটা এত তেজ ছিল। এ বাবা আপনার একটু এই জায়গাতে ঈমান তাজা করে দিই। আল্লাহ পাক এই সূরা ফিলের মধ্যে তাফসীরের মধ্যে এত সুন্দর করে বলা হয়েছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এত সুন্দর করে বলা হয়েছে। আল্লাহ বললেন আবাবিল কঙ্কার উঠাও, পাথর উঠাও।
আবাবিল বলেছিল আল্লাহ কাঙ্কার উঠাবো, পাথর উঠাবো, কোন পাথরটা উঠাবো? আবাবিল বলেছে আল্লাহ কোন পাথর উঠাবো? আল্লাহ যেমনি বললেন আবাবিলকে, আল্লাহ তাআলা বলছেন যে পাথরে তোমার নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাথর যটা উঠিয়েছিল তটা পাথরে নাম ছিল। এ বাবা আব্দুল্লাহ, আপনার আল্লাহ তাআলা যখন আবাবিলকে বলল পাথর উঠাও, পাথর উঠালেন যখন, ওই নাম লেখা পাথর। আচ্ছা বলেন, কেউ যদি বলে নবী পড়াশোনা জানতো না, নবী পড়াশোনা জানতো না? আল্লাহ পাক বলেছেন আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, হাবিব আপনি যেটা জানতেন না সেটা আমি নবী সব শিখিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি, জানি আমি আল্লাহ পাক দিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আবাবিলকে বললেন যে পাথরে তোমার নাম লেখা আছে সেই পাথরটা তুমি ওঠাও। আচ্ছা তাহলে বলেন আবাবিল কোন কলেজে পড়লো আর কোন স্কুলে পড়েছে? আবাবিলকে কে পড়িয়েছে বলেন? আবাবিলকে কে পড়ালেন? পড়ার ক্ষমতা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। আর নবীকে পড়ার ক্ষমতা কে দিয়েছেন? মানে আল্লাহ দিয়েছেন। নবীর কোনো উস্তাদ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আল্লাহর কাবাকে আল্লাহ পাক হেফাজতে আল্লাহ পাক রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছিলেন। মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটবেন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম কে বলেন, জিবরিল শোনো, জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? দুনিয়াতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে নিয়ে যাও, দুনিয়াটাকে সাজাও। আজকে যে আমরা এই জমিনে বসে আছি, এই জমিনটা হলো পাক। জোরে বলেন কার সদকায়? আমার নবী মুস্তাফার সদকায়। আজকে এই জায়গা আপনারা বসে আছেন, দেখতে এখানে জায়গা, কিন্তু এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন, আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন। যতক্ষণ বসে আছেন জান্নাতের মধ্যে বসে আছেন। এটা আমার মতন মৌলবি মৌলানার কথা নয়, এটা রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলেছেন। জোরে বলেন। আর আমার নবী মিথ্যা কথা বলতে পারে বাপ? তাহলে আমরা এই জান্নাতে বসে আছি কার সদকায়? আমার নবী মুস্তাফার ওসিলায়। আল্লাহ বলেন জিবরিল চলে যাও, খুশবু নিয়ে তুমি জান্নাত থেকে খুশবু নিয়ে যাও, জগৎটাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহ দুনিয়া তো হলো নাপাক, আর তোমার খুশবু নিয়ে যাব কেন? আল্লাহ বলছেন আমি যেটা জানি সেটা তুমি জানো না, তুমি যাও দুনিয়াকে সুন্দর করে সাজাও। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন জান্নাত থেকে খুশবু নিয়ে আসার পরে জগৎটাকে সুন্দর করে সাজালেন। আমার আল্লাহ পাক বলছেন জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে খুশবু নিয়ে যাওয়ার পরে তুমি দুনিয়া সাজালে। ওগো জিবরিল তোমার আরেকটা ডিউটি আছে। জিবরিল বলেন ওগো আল্লাহ তাআলা কি ডিউটি আছে? আল্লাহ বলেন জিবরিল শোনো, তুমি চলে যাও, যত কবরবাসী আছে কবরবাসীর কবর আযাবগুলো বন্ধ করে দাও। কবরবাসীর আযাবগুলো বন্ধ করে দেওয়া হলো। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বলেন শয়তানের হাতে শিকল দিয়ে দাও, শয়তানের পায়ে বেড়ি লাগায়া দাও। ওগো জিবরিল আমিন আলাইহিস সালাম আর এই তুমি দুনিয়াতে যাবে, আর যাওয়ার পরে যত মক্কার মহিলাদের পেটে সন্তান আছে এই সন্তান যেন একটাও বেটি সন্তান না হয়, সব সন্তান যেন বেটা সন্তান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিল আল্লাহ গো, ওগো আল্লাহ এখানে বেটি সন্তান আর বেটা সন্তানের তফাৎ কি হবে? বেটি সন্তান হলে কি হবে, বেটা সন্তান হলে কি যায় আসে? আল্লাহ বলেন শোন ও জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি আল্লাহ এই জন্য খুশবু দিয়ে দুনিয়াকে সাজাতে বলিলাম। আমি আল্লাহ তাআলা
জান্নাতীরা দরওয়াজা খুলে দিতে বললাম, জাহান্নামের গেটে তালা দিয়ে দিতে বললাম, কবর আযাবের জন্য আমি আল্লাহ বন্ধ করতে বলিলাম। এগুলো তো রমজান মাসে হয় গো আল্লাহ। রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামী গেটে তালা বন্ধ করে দেওয়া হয়। ওগো আল্লাহ, কবর আযাব বন্ধ করে দেওয়া হয়, শয়তানের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়। এটা তো রমজান মাস নয়। আমার আল্লাহ বলেন, জিবরিল গো, রমজান মাসে যাবে কোরআন, আরে রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি আল্লাহ যার জন্য রমজান আমি আল্লাহ বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ একজন পৃথিবীতে আমি আল্লাহ মহামানব পাঠাবো, আর যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাত করে সাজালেন, এই দুনিয়াকে পবিত্র আল্লাহ পাক বানাইয়া দিলেন। আবার আল্লাহ বলেন, জিবরিল চলে যাও জমিনের বুকে আম্মা আমিনার কাছে। ওই যে আমিনা দেখো বাড়িতে একা আছে, ওই আমিনার কাছে চলে যাও, কারণ আমিনার স্বামী নাই দুনিয়াতে। আমিনার কাছে চলে যাও, একটা জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে যাও, কারণ আমিনার গলাটা শুকিয়ে যাবে, শরবতটা পান করাতে হবে। এ বাবা, কিতাবের মধ্যে লেখা আছে। আবার আমিনার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম একটা জান্নাতি পেয়ালা নিয়ে আসলেন, ওই পেয়ালাতে শরবত ছিল। ওই শরবতটা যখন নিয়ে এসে হাজির করা হলো, আমিনারে পান করে নাও। আমিনাকে বলা হলো, ও শরীফ তো আমিনা পান করো। আমিনা বললেন, পাশা রিফ তো আমি পান করে নিলাম। আমিনা বলেন, আমি শরবতটা যখন পান করি আমাকে বারবার পান করানো হলো। আমিনা বলো, তুমি কয়বার পান করেছিলে? আমিনা বলে, একবার নয়, দুইবার নয়, আমি 3 বার পান করেছিলাম। ওগো আমিনা বলো, তুমি কত মজা পেয়েছিলাম? আমিনা বলেন, আমি যখন শরবতের পেয়ালাটা নিলাম, আমি যখন শরবতটা পান করিলাম, ওই সময় যখন দেখি আমি পান করার সময় দেখা গেল ওই শরবতটা দেখতে পাওয়া গেল আমি দুধের চাইতেও সাদা দেখলাম, মধুর চাইতেও বেশি মিঠা। আমিনাকে বলা হলো, আমিনা রে আর একবার পান করো। আমিনা বলছেন, আমি আর পান করতে পারবো না। এই আমিনা, তুমি বলো, তুমি কোন শরবত পান করেছিলে, জগতের শরবত না কোন শরবত? আমিনা বলেছিল, আমি জীবনে কোনোদিন কোন শরবতটা পান করিনি। আমিনা বলেন, আমি 3 বার পান করিলাম, তবুও শরবতের পেয়ালা থেকে শরবত কমে না। যেমন কার পেয়ালা তেমনি ছিল। আমিনাকে কে যেন বলছেন, আমিনা তুমি জগতের পেয়ালা শরবত তুমি পান করনি, আমিনা গো তুমি জান্নাতি পেয়ালা শরবত পান করেছ। ওই সময় জিবরিল আমিনা আলাইহিস সালাম পেয়ালাটা নিয়ে যখন চলে গেল, আল্লাহকে বলেন, গো রব্বুল আলামিন আল্লাহ, আমিনার বাড়িতে যে আমিনা একা আছে, আমিনার বাড়িতে একা আছে। ওগো আল্লাহ, যদি একটা দাইমা যদি থাকতো, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমিনার বড় ভালো হতো, আমিনাকে সহযোগিতা করার মতন তো কেউ নয়। আমার আল্লাহ বলে, জিবরিল, আমি আল্লাহ তাআলা আমার নবীর জন্য আমি আল্লাহ যে রেডি করে রেখেছি, জোরে বলো। আল্লাহ বলেন, জিবরিল শোনো, ওই জায়গায় দেখতে পাও আমিনার বাড়ি থেকে যাকে দেখভাল করার জন্য রেখেছিলেন, যার নাম হলো উম্মে আয়মান। আমার আমিনার কাছে সব সময় থাকতে নাও। আমিনা বলেছিল, উম্মে আয়মান রে, আমি খবর পেয়েছি উম্মে আয়মান, তুমি চলে যাও। আমার আজকে যদি সন্তান জন্ম যদি নাই, আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, ও উম্মে আয়মান, একটা দাইমার কোনো প্রয়োজন আছে, তুমি মক্কা নগরে চলে যাও। উনি একটা মহিলা যদি পাও, তাহলে তুমি রাত্রি বেলাতে নিয়ে আসো। উম্মে আয়মান বলল, আমিনার কথা শুনে আমি চলে গেলাম। আমিনার কথা শুনে যাওয়ার পরে আমি সব মক্কা নগরের বাড়ির গলি গলিতে গেলাম, কিন্তু কেউ আমিনার কথা শুনে আসে না। আল্লাহ বলেন, জিবরিল,
ওই দেখো উম্মে আয়মান আজকে মক্কার গলি 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 বেড়ায়। জিবরিল আমিন বলে ওগো আল্লাহ, আমিনার জন্য কেউ আসে না গো আল্লাহ। আমার আল্লাহ বলছেন তবে জিবরিল শোনো, তুমি চলে যাও ওই জায়গাতে চলে যাও, মারিয়ামের কবরের পাশে চলে যাও, বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল চলে যাও, তুমি আসিয়ার কবরের কাছে চলে যাও, বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল তুমি চলে যাও বিবি হাওয়ার কবরের কাছে চলে যাও, বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল তুমি চলে যাও হাজরার কবরের কাছে চলে যাও, আল্লাহ তাআলা ডেকেছে নাও। জিবরিল আমিন আলাইহিস সালাম চারজন মহিলার কবরের কাছে গেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? চারজন। এই চারজন হলো জান্নাতি রানী। জোরে বলো, চারজন হলো জান্নাতি নারী। আল্লাহ তাআলা চারজন নারীকে জান্নাতি বানিয়েছিল। এ মুসলমান, আমার আল্লাহ বলেন জিবরিল ডাক দাও। চারজনের কবরের কাছে আসার পরে যখন ডাক দেওয়া হলো, চারজন মহিলা এসে আল্লাহ দরবারে হাজির হলো। ওগো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকা হয়েছে। আল্লাহ বলেন হ্যাঁ তোমাদেরকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? চারজন মহিলা বলছেন কেন ডাকা হলো আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন তোমাদের ডিউটি হলো কিছুক্ষণের মতন সময় দিয়ে তোমাদেরকে যেতে হবে আমিনার বাড়িতে। জোরে বলো। চারজন মহিলা বলেন আল্লাহ গো, আমরা তো আমিনাকে চিনি না এবং আমিনার বাড়িতে আমরা চিনি না। আল্লাহ বলে চিনার জন্য আমি আল্লাহ পাক চিহ্ন গেড়ে দিয়েছি। জোরে বলো। এ মুসলমান, আপনার আমার ঈমান তাজা হয়ে যাবে। আম্মা আমিনার বাড়িতে তারা চিনে না। আমার আল্লাহ বলেন শোন, চিনার জন্য আমি আল্লাহ পেহচান দিয়ে দিয়েছি। তবে আল্লাহ যাব তো যাব, কিসের জন্য যাব? আমার আল্লাহ বলছেন শোন, তোরা আমিনার বাড়ি চলে যাবে। ওগো আল্লাহ কেন আমরা যাব? তিনি বলছেন তোরা যাবি দাইমা হয়ে তোরা যাবি। জোরে বলো। আমার আল্লাহ তাআলার হুকুম হবে চারজন মহিলা আসবে। আমার আল্লাহ বলছেন এ জান্নাতি নারীরা তোরা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমি আল্লাহ তোদের সঙ্গে কথা বলি। চারজন মহিলা বলছেন আল্লাহ কি বলবে? আল্লাহ বলছেন তবে শোন, মারিয়া তুই যে চলে যাবি, মারিয়া ও আসিয়া তুমি যাবে, ও হাজেরা তুমি যাবে। তবে শোনো, যখন তোমরা যাবার পরে আমিনা যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি বলবে? জোরে বলো, তোমরা কি বলবে বলো? তখন যেন বলছেন চেনেলে না গো আমিনা ভেবে চিনলি না গো আমাকে, আদম না হবে বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলা বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, আগা মেহনা চিনলি না গো আমাকে, ইসমাইল না হবে মাতায় আমি হাজেরা নামটি জগতে। আর একজন মহিলা বলছিল চিনলে না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, ফেরাউনের বিবি আমি আসিয়া নামটি জগতে। চতুর্থ মহিলা তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলি না গো আমাকে, ইসাহানা বের মাতায় আমি মারিয়াম নামটি কোরআনে।
আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতি নারীরা কেউ তোমরা স্বামীর পরিচয় দিবা কেউ তোমরা বেটার পরিচয় দিবা আমি আল্লাহ তাআলা এতে আমি আল্লাহ খুশি হয়ে যাব না ও জান্নাতি নারী তোরা শুনে রাখ তোরা জেনে রাখ আমার আমিনার সামনে তোমরা যাওয়ার পরে যদি তোমরা পরিচয় যদি দাও আমি আল্লাহ তাআলা জানি আমার আমিনার মনে কষ্ট হবে তোমরা যখন স্বামীর পরিচয়টা দিবে আমিনা চোখ দিয়ে পানি ঝরে যাবে আল্লাহ আজকে যদি আমার বাড়িতে যদি আমার স্বামী থাকতো আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে এই সময় আমার পাশে এসে দাঁড়াতো আরে জান্নাতি নারীরা আমার আমিনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে তখন তোরা ওই সময়তে বলবে ওগো আমিনা আমরা এসেছি তোমার ছেলের দাইমা হয়ে আল্লাহ বলল চলে যা তোরাও ওই সময় যেন আল্লাহ তাআলা কদ নাযালু মিনাস সামা আল্লাহর আসমান থেকে চারজন নারী চলে আসবে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার জান্নাতি ফেরেশতারা তোরা শুনে রাখো তোমরা চলে যাও কদ নাযালু মিনাস সামাইল মালাইকা ওই আসমান থেকে ফেরেশতাদের একটা দল নেমে আসলো বাবা আমার মা আমিনার ঘরের চতুর্দিকটা ঘিরে নিল জোরে বলো যেমনি ঘিরে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই সময়তে ওই ফেরেশতাদের তিনজনের হাতে তিনখানা ঝান্ডা দেওয়া হয়েছিল জোরে বলো আজকে বাবা আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আমরা পতাকা উত্তোলন করে আমরা রবিউল আউয়ালের দিনে আমরা রাস্তায় বের হয় না বাবা শোনো আজকে যদি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্কুল কলেজ ছুটি ছিল না সব সার্ভিসগুলো সরকারি ছুটি আছে না কেন আনন্দ বাপ চিন্তা করেন আল্লাহ যদি একজনের এত সম্মান যদি আল্লাহ জগতের বুকে মানুষের কাছে দেয় আল্লাহ তাআলা যার জন্য জগৎ আল্লাহ বানিয়েছে তার দিনটা নিয়ে তোমরা কেন খুশি হও না জোরে বলে এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনজনের হাতে তিনটা ঝান্ডা দেওয়া হলো আরে তিনটা ঝান্ডাকে আমার আল্লাহ হুকুম করলেন আল্লাহ বলেন মালাইকা ফেরেশতা শুনে নাও এটা হযরতে আমিনা তিনি বর্ণনা দিয়েছিল আমিনা বলছেন জগৎবাসীরা শুনে রাখো আল্লাহ তাআলা ওই সময় দেখেছিলাম আসমান থেকে যখন ফেরেশতারা নাজিল হলো একজনের হাতে একটা ঝান্ডা দেখলাম আর ওই ঝান্ডা খানা যেন নিয়ে জ্বালা হলো আলাবান্নালা তাহরিল কাবা আল্লাহর কাবা ঘরে গিয়ে দেওয়া হলো জোরে বলো আল্লাহর কাবা ঘরে যখন গিয়ে দেওয়া হলো ওই সময় আর একটা ফেরেশতার হাতে ঝান্ডা ছিল আলাবানা আলা বাইতুল মুকাদ্দাসে ওই বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা গিয়ে দেওয়া হলো আমিনা বলছেন আলাবানা আলা সাতহান্দারি আমার ছাদের উপরে একটা পতাকা গাড়া হলো কেন আল্লাহ বলেন মহিলারা জান্নাতি মহিলারা আমি আল্লাহ ওই নিশানা আমি আল্লাহ দিয়েছে ওই যে আসমান থেকে পতাকা যেখানে দেখতে পাও যে বাড়িতে ওই বাড়িতে তোমরা চলে যাবে এ বাবা ওই সময়তে যখন চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন এ জিবরিল চলে যাও আমিনার ঘরে আর যাওয়ার পরে তুমি আমার নবীর নামের জিকির আরম্ভ করো আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিনুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা শাফিয়ানা ইয়াওমাল জাযা আল্লাহর নবীর জন্য বলেন ইজহারু ইয়া রাসূলুল্লাহ ইজহারু ইয়া হাবিবাল্লাহ ইজহারু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওগো আব্দুল্লাহর বিটা মুহাম্মদ আপনি চলে আসো আল্লাহর নবীকে যেমনি ডাক দাও আল্লাহর নবী জানো এই দুনিয়াতে আমার নবীর আবির্ভাব হলো আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হর পরির মেলা রে আজ আমিনার ঘরে হর পরির
লাগাইছে মালা সাল্লে আলা হয়ে মাতোয়ারা রে আজ আমিনার ঘরে হর পরীর মেলা রে আবার নবী দুনিয়াতে আসবে। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তো ওই সময়তে মক্কা নগরে বাচ্চা জন্ম নিয়েছিল। জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, জিবরিল রে ওই মহিলাদের পেট থেকে সন্তান যদি জন্ম নেয় যেন বেটি সন্তান জন্ম না নেয়। আল্লাহ তাআলাকে বলেছেন, গো আল্লাহ বেটি সন্তান জন্ম যদি নাই তাহলে কি হবে? এ বাবা শোনো, এই জন্য আল্লাহ তাআলা বলেছিলাম আমার নবীকে আমি আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলো না। আবার নবী দুনিয়াতে যাবে, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছিলাম, জান্নাতকে আমি সাজিয়েছিলাম, আমি আল্লাহ দুনিয়াতে নাপাকিকে আমি আল্লাহ পাক করেছি খুশবু দিয়া, কবরে আযাবকে আল্লাহ আমি বন্ধ করেছি। জিবরিল আলাইহিস সালাম শয়তানের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতি দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ওগো জিবরিল সবাই আনন্দ মানাবে, খুশি মানাবে, কিন্তু আমার নবী যাওয়ার আগে যে দুনিয়ার মক্কার মানুষেরা জাহেলিয়াতে পরিণত ছিল, জাহেলিয়াতের যুগ ছিল। এ বাবা কেন? ওই সময় মেয়েদের কোনো সম্মান ছিল না। বাবারে কোনো মেয়ে যদি সন্তান জন্ম নিত ওই মেয়েটাকে সঙ্গে সঙ্গে আতুর ঘরে গলা টিপে মেরে দিয়াও তাকে কবর খুঁড়ে পুঁতে দেওয়া হতো। এই জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো জিবরিল তুমি কি জানো না? ও জিবরিল তুমি দেখো না, একজন ব্যক্তি ছিল যার নাম হলো দাইয়া কলবি রে বাবা। এ দাইয়া কলবির একটা ডিউটি ছিল, কি ছিল বাবা? যখন কোনো মহিলার বাচ্চা জন্ম নিত খবর দিয়ে দেওয়া কত মেয়েটার বেটি সন্তান হয়েছে, ওই মেয়েটা জ্ঞান বাঁচিয়ে রাখা যাবে না, কারণ আরব দেশে নারীদের কোনো সম্মান নয়, নারীদের কোনো অধিকার নয়। ওই বাচ্চাটাকে তোমার ডিউটি হলো মেরে দেওয়া। ও বাবা দাইয়া কলবি করেছিল কেউ আপন বিবির পেটে সন্তান রেখে দিয়াও তিনি চলে গেছিলেন বাণিজ্যে। যাবার পরে বলেছিল, বলে বিবিরা যদি আমার বেটা সন্তান হয় খবর দিও, আর বেটি সন্তান যদি না হয় আমাকে তুমি খবর দিও নাও। এ বাবা ওই সময় কয়েক বছর পরে যখন আসলো মহিলাটা বলেছিল, তার বিবি বলেছিল আমার বেটা সন্তান হয় না বেটি সন্তান হয়েছিল, আমি খবর দিইনি। মেয়েটার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানে বলা হয় সুন্দর, এত সুন্দর দেখতে হয়েছিল। মা হয় দরদি, মার মতন দরদি কেউ হয় না রে বাবা। ওই সময় মেয়েটাকে দেখার পরে মায়ের দিলে দয়া আসলো, মায়া আসলো, আমি বাচ্চাটাকে মারব না। এ দাইয়া কলবি যখন এসেছিল বাচ্চাটা বড় হয়েছিল, ওই সময় বিবিকে বলেছিল, বিবি রে তুমি তো আমাকে খবর দাওনি, আমার সন্তানের খবর বলো। তিনি বলেছিলেন আপনি গোসল বানালো, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, আপনি খাবার খেয়ে নেও। মহিলা চিন্তা করেছিল, মনে মনে বিবি ভেবেছিল আমার স্বামীকে যদি একটু ঠান্ডা মেজাজে বলি আমার স্বামী বাচ্চাটাকে দেখে হয়তো দিলে ময়া আসবে। এ বাবা দাইয়া কলবের সামনে যখন নিয়ে আসা হয়েছিল, এটা হলো আপনার সন্তান, বেটা সন্তান হয়নি, আল্লাহ আপনাকে বেটি সন্তান দিয়েছে। দেখতে অতি সুন্দর। বাচ্চাটাকে দেখার পরে বাচ্চাটাকে কোলে নিল, আর করে নেওয়ার পরে বিবিকে বলছে, বলে বিবি রে একে সুন্দর করে তুমি গোসল বানাইয়া দাও, একে সুন্দর করে তুমি সরফা লাগিয়ে দাও, একে তুমি আতর লাগিয়ে দাও। বিবি মনে মনে চিন্তা করছে বেটি সন্তান এত সুন্দর, সন্তানটাকে দেখে হয়তো দিলে মায়া এসে যাও। এ বাবা
কালবের যেন নফসে আম্বারাই ধোঁকা দিছে। দাইয়া কালবিকে শয়তানে যেন বলছেন, দাইয়া কালবিরাও বলো তুমি কত মায়ের কোল তুমি খালি করেছ, কত মায়ের কোল তুমি খালি করে বাচ্চাকে তুমি দাফন করে দিয়েছ, জিন্দা পুঁতে দিয়েছ কবর খোঁড়ার পরে। দাইয়া কালবে তোমার বেটিটাকে তুমি কেমন করে বাঁচিয়ে রাখবে? তোমার বেটিকে তুমি দাফন করে দাও। এ বাবা দাইয়া কালবি রে বাবা, ওই বাচ্চাটাকে নেওয়ার পরে সুন্দর করে মা মনে মনে চিন্তা করছে, আমার স্বামী হয়তো তাকে বাজারে নিয়ে যাবে, সুন্দর পোশাক কিনে দিবে, ফল কিনে দিবে। ও বাবা সঙ্গে করে নিয়ে গিয়ে একটা মরুভূমির জায়গাতে নিয়ে গেল। ওই জায়গাতে নিয়ে যাওয়ার পর যেন দেখা গেল ওই বালিগুলোকে হাত দিয়ে সরিয়ে 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 একটা যেন গর্ত করতে আরম্ভ করেছে। ওই ছোট বাচ্চা মেয়েটা বারবার ডাক দিয়ে বলে, আব্বু গো, ও গো আব্বু, এই গর্তটা কেন আপনি খুঁড়ে নাও, এই গর্তটা আপনি কেন খুঁড়তে আছে নাও? ওই সময় দাইয়া কালবে বলছে, বেটি রে একটু পরে তুমি জানতে পারবে। এ বাবা আবার যেন আম্মা আব্বা বলে কাঁদে, আবার সামনে আসার পরে বলে আব্বু আব্বু করে ডাক দিতে আসে। দাইয়া কালবি বলে, আমার ওই সময় বালিগুলোকে সরিয়ে খবরটা খুঁড়া যখন কমপ্লিট গেল, যেই মেয়েটা বারবার বারবার আব্বু আব্বু বলে ডাকে, আর ওই মেয়েটাকে যেন হাতের ডানা দুটোকে ধরে হালকা ধাক্কা দিয়ে যেন কবরে ফেলে দিল। আর যেমনি কবরে ফেলে দেওয়া বাবা এই পর্যন্ত বালি দিয়ে চাপা দিয়ে দিল। ওই সময় মেয়েটা বলে, আব্বা গো, তুমি কেন আমাকে, আমি কি অপরাধ করেছি বলো? আপনি কেন আমাকে এই সময় এই কবরে কেন আপনি আমাকে ভরে এইভাবে কেন আমাকে মাটি কেন চাপা দাও? বলে, আব্বু যদি আমি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিও। ওগো আব্বু আমি যদি অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দাও। ওগো আব্বু আপনাকে যদি আব্বু ডাকাতে যদি অপরাধ হয় আপনি আমাকে কবর থেকে বের করে দাও, আমি আপনাকে আব্বু বলে ডাকবো না, আব্বু বলে পরিচয় আমি দেব না। ওগো আব্বু আপনি আমাকে ক্ষমা করে না, এমন ভাবে আমাকে কবর দিও না। এ বাবা নফসে আম্বারা থেকে এমন ভাবে ধোঁকা দিল, শয়তানি নফসে তাকে এমন ভাবে ধোঁকা দিল, গলা পর্যন্ত বাচ্চাটাকে যখন ঢেকে দেওয়া গেল, বাচ্চাটা চিৎকার করে কাঁদে, বলে আব্বু গো আপনি আমাকে এরকম ভাবে জিন্দা কবর দিবেন না গো আব্বু। ওগো আব্বু যদি চাই তো আমি এই মক্কা ছেড়ে অন্য জায়গা চলে যাব। ওগো আব্বু আপনি আমাকে দেখাই দিল। ও বাবা আব্বু আব্বু চিৎকার করতে 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 দাইয়া কালবি যেন পুরোটা ঢেকে দিল। এ বাবা আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন আলাইহিস সালাম তুমি শুনে রাখো, আমি আল্লাহ এই মক্কা নগরে আজকে আমার দো জাহানের বাদশা যাবে, আমার কালি কামলে ওয়ালা আকাভার নবী যাবে। আর কোন মহিলার পেটে যদি বেটি সন্তান জন্ম নিয়ে নেয় ওই বাচ্চাটাকে জি বাঁচিয়ে রাখা হবে না, মায়ের কোল খালি করে দেওয়া হবে। আর মায়ের কোল থেকে যদি ছিনিয়ে নিয়ে এসে তাকে কবর যদি দিয়ে দেওয়া হয় সবাই আনন্দ করবে, আর ওই মহিলা চোখ দিয়ে পানি ঝরবে। আর ওই মহিলাটা যদি বলেন নগো নবী আপনি তো বললেন রাহমাতাল লিল আলামিন, আপনাকে পেয়ে সবাই আনন্দ পেল খুশি পেল, আমার চোখে কেন সেদিন পানি ছিল? ওগো জিবরিল আমি যে এটা চাই না আমার নবীর জন্য সব মায়ের কোলে বেটা সন্তান হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। আল্লাহ।